ভাগ্য সবারই থাকে, কিন্তু কর্মের মাধ্যমে তাকে সঠিক পথে চালনা করতে হয়। গ্রহ নক্ষত্র আমাদের পথের দিশা দেখাতে পারে মাত্র। আসুন দেখে নিই মহাজাগতিক ইঙ্গিত অনুযায়ী আজ আপনার জন্য কি অপেক্ষা করছে এবং কিভাবে আপনি দিনগুলিকে নিজের করে তুলতে পারেন। আজ 29শে জুলাই 2025 মঙ্গলবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 13ই শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকের তিথি রয়েছে শুক্লা পঞ্চমী তিথি রাত 9টা 15 মিনিট পর্যন্ত, তারপরে শুক্লা ষষ্ঠী তিথি শুরু হবে। আজকের নক্ষত্র রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্র রাত 11টা 30 মিনিট পর্যন্ত, তারপর হস্তা নক্ষত্র আরম্ভ হবে। আজকের যোগ রয়েছে শিব যোগ বিকেল 5টা 45 মিনিট পর্যন্ত, তারপরে সিদ্ধি যোগ আরম্ভ হতে চলেছে। আজকের করণ রয়েছে ববকরণ সকাল 8টা 50 মিনিট পর্যন্ত, তারপরে বাল্বকরণ রাত 9টা 15 মিনিট পর্যন্ত। আজকের পক্ষ থাকছে শুক্লপক্ষ। আজকে সূর্যোদয় হতে চলেছে সকাল 5টা 8 মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6টা 17 মিনিটে। আজকে চন্দ্রোদয়ের সময় সকাল 9টা 51 মিনিট এবং চন্দ্রাস্ত যাবে রাত 10টা 3 মিনিটে। আজকের অশুভ সময় রাহুকাল দুপুর 3টে 3 মিনিট থেকে বিকেল 4টে 40 মিনিট পর্যন্ত থাকবে এবং আজকের যমগণ্ডকাল রয়েছে সকাল 8টা 44 মিনিট থেকে সকাল 10টা 22 মিনিট পর্যন্ত এবং আজকের গুলিক কাল রয়েছে দুপুর 12টা 12 মিনিট থেকে দুপুর 1টা 47 মিনিট পর্যন্ত। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11টা 23 মিনিট থেকে দুপুর 12টা 15 মিনিট পর্যন্ত। আজকের অমৃতকাল রয়েছে বিকেল 4টে 5 মিনিট থেকে বিকেল 5টা 49 মিনিট পর্যন্ত। আজকের ব্রাহ্ম মুহূর্ত রয়েছে ভোর 3টে 32 মিনিট থেকে ভোর 4টে 20 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ উৎসব এবং ঘটনাবলী। আজকে রয়েছে নাগ পঞ্চমী। শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে নাগ পঞ্চমীর উৎসব পালিত হয়। এই দিনে নাগ দেবীর পূজা করা হয়ে থাকে। আর রয়েছে আজকে কল্কি জয়ন্তী। এই দিনে ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কির জন্মতিথি হিসেবেও পালন করা হয়ে থাকে। তুলা রাশি লিব্রা 29শে জুলাই 2025 মঙ্গলবার তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি হলেন শুক্র ভিনাস। আজ চন্দ্র আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে কন্যা রাশিতে অবস্থান করছে। দ্বাদশ ঘর হলো গিয়ে ব্যয়, লোকসান, বিদেশ, হাসপাতাল এবং আধ্যাত্মিকতা, আর হলো গিয়ে মানসিক শান্তির স্থান। এই ঘরে চন্দ্রের অবস্থান সাধারণত খরচ বৃদ্ধি বা মানসিক উদ্বেগের কারণ হতে পারে। তবে আজকের পবিত্র নাগ পঞ্চমী তিথি এবং শুভ শিব যোগ আপনার জন্য রক্ষা কবচ হিসেবে কাজ করতে চলেছে এবং আপনাকে আধ্যাত্মিক উন্নতির দিকে চালিত করে মানসিক শান্তি প্রদান করবে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য কিছুটা অন্তর্মুখী এবং চিন্তা ভাবনার দিকেই যাবে। মন কিছুটা অস্থির থাকতে পারে এবং অপ্রয়োজনীয় খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন এবং তাড়াহুড়ো একদমই করবেন না। তবে দিনটি আধ্যাত্মিক কাজ, ধ্যান বা দান করার জন্য অত্যন্ত শুভ। এই ধরনের কাজে মন দিলে আপনি মানসিক শান্তি অর্জন করবেন এবং অনেক নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পাবেন। কাজ কর্মক্ষেত্রে আজ কিছুটা সতর্কতা থাকতে হবে। দ্বাদশ ঘরের চন্দ্রের অবস্থানের কারণে গুপ্ত শত্রু বা সহকর্মীদের সাথে কিছু বাধা আসতে পারে। নিজের কাজে মনোযোগ দিন এবং অপ্রয়োজনীয় বিরোধকে জড়াবেন না। যারা বিদেশি ক্লায়েন্ট বা বিদেশি কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন তাদের জন্য দিনটি ভালো হতে পারে। কাজের সূত্রে ভ্রমণের যোগও আজকের দিনে আপনাদের আসতে পারে। শিক্ষা ছাত্রছাত্রীদের মনোযোগ ধরে রাখতে আজ একটু বেশি চেষ্টা করতে হবে। মন কিছুটা বিক্ষিপ্ত থাকতে পারে। একা এবং শান্ত পরিবেশ পড়াশোনা করলে ভালো ফল পাবেন। যারা গবেষণা বা আধ্যাত্মিক কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি অনুকূল। আর্থিক দিক থেকে আজ অত্যন্ত সতর্ক থাকার দিন। অপ্রত্যাশিত খরচ হওয়ার সম্ভাবনা প্রবল। শখ, বিলাসিত বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচ হতে পারে। আজ কোনো ধরনের বিনিয়োগ বা ঋণ দেওয়া বা নেওয়া থেকে আপনারা বিরত থাকুন। আর্থিক লেনদেনের সময় সাবধানতা অবলম্বন করুন। প্রেম এবং পরিবার প্রেমের সম্পর্কে কিছুটা ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব সৃষ্টি হতে পারে। সঙ্গীর সঙ্গে কথা বলার সময় শান্ত থাকুন এবং একে অপরকে কিছুটা স্পেস দিন।
পারিবারিক জীবনে শান্তি বজায় রাখার চেষ্টা করুন। কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে সামান্য উদ্বেগ সৃষ্টি হতে পারে, সেদিকে একটু খেয়াল রাখা প্রয়োজনীয়। স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ নজর দিতে হবে। মানসিক চাপ এবং উদ্বেগের কারণে ঘুমের সমস্যা বা অস্থিরতা দেখা দিতে পারে। চোখের সমস্যা বা পায়ের পাতায় ব্যথা সমস্যা দেখা দিতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মানসিক চাপ এড়িয়ে চলার জন্য ধ্যান বা মেডিটেশন করতে পারেন। এটি আপনাদের জন্য ভালো ফলদায়ক হবে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং হালকা নীল। শুভ সংখ্যা 6 এবং 4। প্রতিকার, আজ নাগপঞ্চমী উপলক্ষে ভগবান শিবের পূজা করুন। এটি আপনার মানসিক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে এবং সকল বাধা থেকে রক্ষা করবে আপনাদের। এছাড়া দ্বাদশ ঘরে নেতিবাচক প্রভাব কমাতে কোনো দুস্থ অথবা অভাবী ব্যক্তিকে সাদা রঙের কোনো বস্তু যেমন কিনা চাল, চিনি অথবা সাদা বস্ত্র দান করুন। এটি আপনার অপ্রয়োজনীয় খরচ কমিয়ে তুলতে সাহায্য করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 29শে জুলাই 2025 মঙ্গলবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের প্রথম যে জোয়ারটি হবে সকাল 9:34 নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে ভোর 3:10 নাগাদ। আজকের দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত 10:02 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেল 3:40 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।